জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরছেন আসামিপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এ বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ গণঅভ্যুত্থানে আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন আজ। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও ২টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার ইনু পলক সহ মোট ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিয়া মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এবং ট্রাইব্যুনাল ২-এ একটি মামলা, এর মধ্যে কিন্তু দুটো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ২-এ হাসানুল হকের বিরুদ্ধে আসামি পক্ষ অভিযোগের বিপক্ষে তাদের তৃতীয় দিনের যুক্তি তুলে ধরছেন, অর্থাৎ এই মামলার বিষয়ে যে যুক্তিগুলো আনা হচ্ছে এবং যে সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হচ্ছে, এদের সাক্ষ্যের মধ্যে যেগুলো যে ত্রুটি বিচ্যুতি ছিল এইগুলো কিন্তু তুলে ধরছেন। অর্থাৎ তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগ সঠিক নয়। এক হিসেবে ট্রাইব্যুনাল ১-এ আজ জুলাই অভ্যুত্থানে আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে যে হত্যার নির্দেশ এবং হত্যায় সহযোগিতা, এরকম ৩টি অভিযোগে জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আত্মগোপন করছে। এখানেও কিন্তু সাক্ষী তুলে ধরছেন যে অভিযোগ আনা হচ্ছে, অভিযোগগুলো সঠিক হয়েছে এবং ওই সময় আন্দোলনকালীন সময় কি কি সহযোগিতা তারা হত্যার করছেন এই বিষয়গুলি তুলে ধরছেন। এছাড়াও কিন্তু আরো ২টি মামলা এই ট্রাইব্যুনালে কিন্তু আজ নির্ধারিত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এ বিষয়েও নির্দেশনা আসবে। তো আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আদালতের কি নির্দেশনা আসে সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত এইটুকুই যে দুটো ট্রাইব্যুনালে কিন্তু বিচারটা চলমান রয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সারিয়া এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ।